Angkarefru ani Oktarok by নতুন স্বাধীন বাংলাদেশে প্রথম আদিবাসী হিসেবে জাতীয় দলে নাম লেখাতে চান 6 ফুট 2 উচ্চতার পাহাড়ি ছেলে অনিক দেব বর্মন ত্রিপুরা। চোখে মুখে যেন একটা হুঙ্কার। বাংলাদেশের ইতিহাসে জাতীয় ক্রিকেট দলে আদিবাসী ক্রিকেটার কখনো খেলার সুযোগ পাননি, তবে অনিক দেব বর্মন সে স্বপ্ন দেখেন। লম্বা এবাদতকেও ছাড়িয়ে গেছেন অনিক দেব বর্মন। তিনি যুব দলের বোলার, একদিন জাতীয় দলে খেলবেন। পাহাড় থেকে চলে এসেছেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। বলেছেন রাবারের বল দিয়ে খেলেই বেড়ে ওঠা তার। ত্রিপুরার ভাষায় আশীর্বাদও চেয়েছেন সকলের কাছে। ছোটবেলায় বড় ভাইরা খেলায় নিত না। ক্লাস 4 থেকে শুরু শ্রীমঙ্গলে ট্যাব টেনিসে খেলেছেন অনেক। পরে ছোট একটা একাডেমিতে খেলে বয়সভিত্তিকে ট্রায়ালে টিকে যান। মূলত লাইন লেন্থে কন্ট্রোল আর জোরে বল করতে পারাটাই তার প্লাস পয়েন্ট। ডিভিশনে ভালো খেলার পর যুব আন্ডার 19 দলে সুযোগ পান আদিবাসী অনিক দেব বর্মন ত্রিপুরা। ang Angkarefru simi ক্রিকেটে অনেক হামজাগো আর আং ভবিষ্যতেও বাংলাদেশ টিমঙ্গ থুংলাম মুসুঙ্গু আনি আমার স্বপ্ন যতন লাগালাম আশীর্বাদ দেওয়া থাকে। যখন ছোটো ছিলাম বড় ভাইদের সাথে খেলতাম, তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না। তখন একটা বল ছিল, রাবার বল ছিল, ওই মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি। তখন আমাকে টিমে নিত না, বল ছক্কা মারলে বল মানে কুড়ানোর জন্য পাঠাতাম আর কি। তখন থেকে আমি আপনার ক্লাস 4 থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায়। বোলিং করার পর থেকে তারপরে আমি একটু রান আপ নিয়ে বোলিং করতাম। তারপরে আস্তে আস্তে বড় ভাইদের সাথে খেলতাম। তো হঠাৎ তারপরে আমি ক্লাস 5-এ পড়াশোনার জন্য মানে টাউনে চলে গেছি। তারপরে ওইখান থেকে আমি শ্রীমঙ্গল চলে যেতাম। হ্যাঁ, ওইখান থেকে আমি আস্তে আস্তে মানে প্রথম টেনিসে খেলতাম ওইখানে গিয়ে। তারপরে আস্তে আস্তে ক্রিকেট বল দিয়ে খেলি। একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে। আমি ওইখানে আন্ডার 16-তে আপনার 2019-20-এ ট্রায়াল দিয়েছিলাম। আমি তখন নিচ্ছি। তখন আমাকে ট্রায়াল আমি টিকছি, পরে আমি স্কোয়াডে নিইনি। পরে আমি আবার আপনার 2021-22-এ খেলছি স্কুল লিগ। খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি। তারপরে স্যাররা বলে তুমি এজ লেভেলে নাম দিও। পরে আমি এজ লেভেলে নাম দিই। এখানে ট্রায়ালে আমি সিলেক্ট হই। তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে। তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই, ডিভিশনে ভালো খেলি। তারপরে আপনার ওয়াইসেলে মোটামুটি ভালো করি। তারপরে আমাকে স্যাররা দেখে আমাকে চয়েস করে, তারপরে আমি আপনার 19-এ ক্যাম্পাস। আপনি যখন স্কোয়াড থেকে বাদ পড়লেন, আপনি খেলতে পারেননি 16, তখন আসলে কি মনে হয়েছে যে খেলাটা ছেড়ে দেওয়া উচিত? না, তখন আমি নিজেকে আরও মানে মোটিভেট করুন। জি। তখন থেকে আমি আরও মানে ভালো করে প্র্যাকটিস করি, ভালোভাবে মানে পরিশ্রম করি। তারপরে তখন কি আপনার কোনো কোচ আপনাকে হেল্প করেছে, বা এমন কেউ আপনার কাছের মানুষ যে ভেঙে পড়িস না, তোর জন্য এটা সুযোগ তোকে নিজেকে গড়ার জন্য, এমন কেউ কি হেল্প করেছে? জি, আমার একটা ভাই ছিল, মানে আমি এলাকায় আর কি বড় অনেক সাপোর্ট করতো আমাকে। ওনার নাম না বললেই হতো, সমস্যা নেই। উনি আমাকে অনেক হেল্প করেছে। মানে আমি যেখানে যাইতো খেলায় আমাকে নিয়ে যেত, আমাকে খেলাইতো। উনি আমাকে সব কিছু দিয়েছে, মানে খেলায় অনেকগুলো হেল্প করেছে। কি ধরনের হেল্প? মানে উনি আমাকে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না, তুমি খেলে যাও, আমি যতক্ষণ সাপোর্ট দিতে পারি সাপোর্ট করবো, এরকম আর কি। ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্টটা আপনি পেয়েছেন আপনার জার্নিতে? ফ্যামিলিতে প্রথমে আমাকে তত কেউ সাপোর্ট করতো না। আমি পালিয়ে খেলতাম ক্রিকেট। আমাকে বাসায় এসে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলার জন্য। আমি তখন খেলতাম, তাও আমি ক্রিকেট ছাড়িনি, কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি এই জন্য। পালিয়ে খেলতে না, সেক্ষেত্রে বাবা মা কি আসলে কখনো তাদের অবাধ্য হইতে হয়েছে কিনা, বা তারা কখনো মারছে কিনা? বাবা মারছে আমাকে। আচ্ছা, এই মুহূর্তে আপনার আইডল কারা, কাকে দেখে আসলে বাংলাদেশ টিমে খেলতে? আমাদের বাংলাদেশের তাসকিন ভাইয়া, আর পাকিস্তানের শোয়েব আক্তার, আর অস্ট্রেলিয়ান ব্রেটলি। তিনজন আপনার? জি। স্কুল ক্রিকেটে তখন আমার লাইফে একবার আমি ব্যাটিং করিনি। তখন আমি ব্যাটিং করে 34 রান করে জিতেছিলাম, 34 রান করে। আর বোলিংয়ে নিয়েছিলাম আপনার 3 উইকেট স্কুল ক্রিকেটে। তখন আমাকে মানে হারা ম্যাচ ছিল, লাস্ট উইকেট ছিল, আমি তখন ম্যাচ জিতেছি। নজরে আসা শুরু ছেড়ে দিতে হবে।
তাদের আসলে স্ট্রাগলটা কি হইতে পারে এবং সেক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ? সুযোগ পাই না কারণ ভাই এখানে মানে তত মাঠ থাকে না, আমাদের খেলার জন্য মাঠ থাকে না। আমি তো চলে আসি আপনার মানে শহরে চলে আসি, এই জন্য আমি একটু সুযোগ পাইছি এই জন্য।